অর্থনীতির সবগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় নাজিল করে দিয়েছেন। মদ্যপান, ব্যভিচার, এই যে দেখুন এবার সামাজিক অপরাধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারায় নাজিল করেছেন। মদ্যপান, ব্যভিচার, খুন খারাপি, চুরি ডাকাতি, ছিনতাই ইত্যাদি অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করেও বিধান নাজিল হয়েছে। অর্থাৎ এই যে সামাজিক যে অপরাধগুলো আছে এগুলো যে অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ, মদ্যপান, ব্যভিচার, খুন খারাপি, চুরি ডাকাতি, ছিনতাই, অবৈধ শাস্তি এবং অবৈধ ইত্যাদি যে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। দেখুন কতটা ইন্টারেস্টিং এবং কতটা গুরুত্বপূর্ণ একটি সূরা এটি। এছাড়াও বর্ণিত হয়েছে তালুত জালুত ও হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আমরা অনেকেই বিভিন্ন ওয়াজে এই তালুত জালুতের কথা শুনে থাকি, কিন্তু তালুত জালুত কি, হযরত দাউদ আলাইহিস সালাতু, এগুলো কিন্তু আমরা পড়ি না। কিন্তু আমরা যদি সূরা বাকারা পড়ি, দেখুন কতগুলো বিষয় এই যে তালুত জালুত ও হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানতে পারছি। এটাও বর্ণনা আছে। বাবেল শহরে হারুত ও মারুত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বাবেল শহরে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের ঘটনা, এটি কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ একটি ঘটনা এবং এটি আমরা অনেকেই জানি না, জেনেও জানি না, হয়তো বা বিভিন্ন আলেমগণ ওয়াজের মঞ্চে এটি বলে থাকেন, কিন্তু আমাদের কিন্তু খেয়াল থাকে না। কিন্তু আমরা যদি সূরা বাকারা পড়ি এই বিষয়গুলো কিন্তু আমরা খুবই স্পষ্ট হব। এরপর বর্ণিত হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের বিতর্কের ঘটনা। আল্লাহু আকবার। আর কি পাবেন পৃথিবীতে, যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুটি নিদর্শন ছিল সেটি হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বনি ইসরাইলের যেই কর্মকাণ্ড এবং নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মকাণ্ড। দেখুন এই দোনোটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই একটি সূরার মধ্যে বর্ণনা করেছেন, সেটি হচ্ছে সূরাতুল বাকারা। কতটা ইম্পর্টেন্ট সূরাতুল বাকারা আমি আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। এবং অর্থাৎ নমরুদ যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্ক বিতর্ক করেছেন, এটার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বর্ণনা করেছেন। এবং তাওহীদের ঘোষণা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক আল্লাহর একত্ববাদ তাওহীদের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তিনি কীভাবে তাওহীদের ঘোষণা করেছিলেন এবং তার যে বাস্তব প্রেক্ষাপট সেটা কিন্তু এই সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মানুষের লেনদেনের চুক্তি, লেখা ও সাক্ষ্য সম্পর্কিত বিধান। আল্লাহু আকবার। দেখুন আপনি কোন বিষয়টা বাদ দিবেন, প্রত্যেকটা বিষয় সূরা বাকারাতে আছে। মানুষের লেনদেন, চুক্তি, লেখা ও সাক্ষ্য সম্পর্কিত বিষয়। এটি কি সামাজিক বিষয় নয়? এটি কি আমাদের জন্য ম্যান্ডেটরি নয়? এটি কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়? এটিও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে দিয়ে দিয়েছেন। শেষে মহান আল্লাহ তাআলা তার প্রভুত্ব প্রতিষ্ঠা ও কাফেরদের বিপক্ষে সফলতা অর্জনের উদ্দেশ্যে মুমিনদেরকে তার দরবারে মোনাজাত করার দোয়া শিক্ষা দিয়েছেন। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাইব এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কাফেরদের বিরুদ্ধে, ঠিক আছে, এবং কাফেরদের বিপক্ষে আমরা যেন সফল হতে পারি সেই দোয়া আমরা কীভাবে চাইবো, সেই দোয়াটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে সেই দোয়াটি পড়ে শোনাচ্ছি। এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ দোয়া। সেটি হচ্ছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। তো প্রিয় ভাই বোনেরা, এই ছিল সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে প্রার্থনা করার জন্য শিখিয়েছেন। আমরা চাইলে এই যে গুরুত্বপূর্ণ কোরআনের যে দোয়া, এটি কিন্তু দেখুন, এটিকে এইসব বিষয় কিন্তু ইগনোর করার কোনো ওয়ে নেই। এইসব বিষয় আপনি যদি ইগনোর করেন আপনি সরাসরি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন, সরাসরি আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। সরাসরি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তো প্রিয় ভাই বোনেরা, এই ছিল সম্পূর্ণ আলোচনাটি। আপনাদের কাছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে, ভালো না লাগার কোনো কারণ নাই, আপনারা এই আলোচনাটি আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল বাটনটি প্রেস করে একটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। কেননা পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি যখন ছাড়বো তাহলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন। ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।